বরানগরের ছবি দেখাবো আপনাদের। সেখানে তৃণমূল নেতাকে কান ধরে ক্ষমা চাওয়ালো বিজেপি। বরানগরের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর বাসব দাশগুপ্ত ওরফে দাদন। যেটা বলতে বলছি সেটা বলবে। 2021 সালে আমি কাউন্সিলর ছিলাম। সেই সময় আমার তরফ থেকে বা আমার দলের থেকে কোনো ভুলভ্রান্তি হয়েছে। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এলাকার মানুষের এতটাই ক্ষোভ জন্মেছিল যে রাজনৈতিক পালাবদলের পর ভয় আউট ভরসাহীন মুখ খুলছেন তারা, এবং যে তৃণমূল কাউন্সিলর একসময় এতটাই অত্যাচার করেছেন তার বিরুদ্ধে সরব হলেন এভাবে। দেখো, একদমই বরানগর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাসব দাশগুপ্ত, যাকে দারুণ নামে এলাকার মানুষজন ছিলেন, তিনি এলাকাতে কিন্তু যখন শাসক দল ক্ষমতায় ছিলেন তৃণমূল কংগ্রেস, তখন কিন্তু সেখানে মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে তোলাবাজি জুলুমবাজি এমনটাই কিন্তু করেছেন, এমনটাই অভিযোগ। তো সেই সময় কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতে পারেননি। পালাবদল হওয়ার পর কিন্তু যখন এই সরকার পরিবর্তন হয় তখন কিন্তু এলাকার মানুষজন সরব হয়েছে, তার বাড়ির সামনে ঘেরাও করে তাকে বাড়ি থেকে নিচে ডেকে নিয়েছে। তাকে কিন্তু প্রকাশ্যে কান ধরে মানুষের কাছে ক্ষমা চেয়েছে এই প্রাক্তন কাউন্সিলর, এবং তিনি যেটা জানিয়েছেন তাকে বলপূর্বক তাকে এই কাজ করানো হয়েছে। কথা হচ্ছে বিজেপির অভিযোগ এই ধরনের নোংরামো বা এই ধরনের অত্যাচার করার পর সরকার পালাবদলের পর কিন্তু মানুষ তাকে শাস্তি দিয়েছে, এমনটা কিন্তু বিজেপি নেতৃত্ব জানতে পারছে। ধন্যবাদ সুবীর।